পৌঁছলাম, ঠিক আছে। এখন বাজে রাত্রি 10:30। আপনাদের সবাইকে গুড নাইট। মিডিলে আমার সিট, পাশেই আমার মেয়ে, আর ওপরে হচ্ছে তার বাবা। সুমনের দৌলতে আমরা এখন যাচ্ছি রাঁচি। নেতারহাট তো আছে, রাজারাপ্পা চিন্নমস্তা মন্দির আছে, সে তো ঘোরা হবেই। কিন্তু সবচেয়ে যে মজার, এখন ট্রেনে উঠেই তার মেয়ে চপ বানিয়েছে বাড়ি থেকে, কেউ হার মানিয়ে দেবে এমনি চপ, তার সাথে পেয়েছি মুড়ি, একদম জমিয়ে একদম খাওয়া দাওয়া চলছে। সবাই মিলে একসঙ্গে একটা টেবিলে খেতে বসেছি। আমাদের এখন ব্রেকফাস্ট চলছে, ইডলি আর সঙ্গে তরকারি। বর্ষার সবুজে নেতারহাট যেন এক টুকরো স্বপ্ন। মেঘে ঢাকা পাহাড়, ঝর্ণার সুর আর চারপাশের অপার সৌন্দর্য। চলুন আজ ঘুরে আসি প্রকৃতির এই অপূর্ব রাজ্য নেতারহাট থেকে। এখন বাজে সন্ধ্যা 7:15। আমরা ধর্মতলায় বাস থেকে নেমে হাওড়াতে ট্রেন ধরার জন্য আবার একটা বাসে উঠেছি। অনেকদিন পর, প্রায় 8 মাস পরে বেরিয়েছি নতুনের গন্তব্যে। আমরা এখন 3 জন আছি, সঙ্গে আরও 5 জন অ্যাড হবে হাওড়া স্টেশন থেকে। আমার বাড়ি যেহেতু কাকদ্বীপ, এখান থেকে ধর্মতলা পর্যন্ত পৌঁছতে সময় লেগে যায় প্রায় 5 ঘন্টা। তারপর এখান থেকে আবার একটি বাস পরিবর্তন করে হাওড়া, আর সেই বাসে চেপে এখন চলেছি আমরা আমাদের গন্তব্য স্টেশনের দিকে। এই সবেমাত্র হাওড়া স্টেশন পৌঁছলাম। ঘড়িতে বাজে সন্ধ্যা 7:30। ট্রেন আছে আমাদের রাত্রি 9:10-এ ক্রিয়াযোগা এক্সপ্রেস, যেটি ছাড়বে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা 3 জন, কলকাতা থেকে আরও 5 জন, এই হলো আমাদের ভ্রমণ পরিবার। এই 8 জন মিলে আমরা এই 3 থেকে 4 দিন ঘুরে বেড়াবো, আর সঙ্গে থাকছেন আপনারাও। আমরা ছাড়া বাদবাকি এই 5 জন হলেন আমার ইউটিউব পরিবারের সদস্য। যদি কেউ সিনিয়র সিটিজেন থেকে থাকেন যাদের একা একা ঘুরতে অসুবিধা হয়, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি সঙ্গে করে নিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে দেব, অবশ্যই বিনা প্যাকেজে, অর্থাৎ আপনার নিজস্ব খরচ আপনি নিজে হাতে করবেন। আমি শুধুমাত্র আপনাদেরকে সাহায্য করব ঘুরে দেখানোর জন্য। প্ল্যাটফর্মে ট্রেন এইমাত্র ঢুকছে, এরপর দাঁড়াবে, তারপর আমরা সবাই মিলে উঠব। আমাদের গন্তব্য রাঁচি। পৌঁছানোর জন্য হাওড়া স্টেশন থেকে আমরা যাব ক্রিয়াযোগা এক্সপ্রেসে করে। ছাড়বে রাত্রি 9:10-এ 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দুহাতে দুখানা হয়। হ্যাঁ, এই পেপারটাকে সামনে দাও, পেপারটা সামনে রেখে দুহাতে দুটো দাও, তবে বাবা বুঝতে পারবো হ্যাঁ মুড়ি খাচ্ছে আমার মেয়ে। চপগুলো আসলে বানানো খুব সুন্দর হয়েছিল, গোল গোল একদম। যখন গাড়িতে করে নিয়ে আসাচ্ছিল, ব্যাগের ভেতরে ছিল তো, তাই ভেঙে সব এক জায়গায় একটাই হয়ে গেছে। আমাদের আজকে রাতের খাবার চপ আর মুড়ি। তোর আন্টিও রুটি বানায় এখনো, তো তুই জানিস বিভিন্ন দেশের মেয়ে। সুমনের দৌলতে আমরা এখন যাচ্ছি রাঁচি। নেতারহাট তো আছে, রাজারাপ্পা চিন্নমস্তা মন্দির আছে, সে তো ঘোরা হবেই। কিন্তু সবচেয়ে যে মজার, এখন ট্রেনে উঠেই তার মেয়ে চপ বানিয়েছে বাড়ি থেকে, কেউ হার মানিয়ে দেবে এমনি চপ, তার সাথে পেয়েছি মুড়ি, একদম জমিয়ে একদম খাওয়া দাওয়া চলছে। রাখলাম, দেখা হবে পরে বৃহস্পতিবার। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমি একটি মুদিখানার দোকান করেছি, আর ঠিক সেই কারণে সময় না পেয়ে ওঠার জন্য আজকে রাতের খাবার অর্থাৎ চপ আমার মেয়ে নিজে হাতে বানিয়েছে। আমার কাছে এই চপের স্বাদ পৃথিবীর যে কোনো খাবারের থেকে বেশি। এখন বাজে রাত্রি 9:30। এই মাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দুর্ভাগ্যবশত সিটগুলো আমরা একসঙ্গে পাইনি, তাই ডিস্ট্যান্স হয়ে বসতেও হয়েছে।
আমাদেরও খাওয়া দাওয়া হয়েছে নাকি চলুন দেখে আসি, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সকালে। কাকিমা বাড়ি থেকে পনির আর পরোটা নিয়ে এসছে, তো আমার মেয়ের জন্য এখন আনতে যাচ্ছি আমি। আমাদের কিছু খাওয়া দাওয়া হয়েছে, ওনাদেরও হয়ে গেছে, কিন্তু আমাদের ভাগেরটা বাকি আছে, ভাগেরটা আনতে যাচ্ছি। প্রথমে চপ মুড়ি খাওয়া হয়েছে, তারপরে একজন কাকু মিষ্টি নিয়ে এসেছিল, মিষ্টি দিয়ে গেছে আমাদের সবাইকে। এরপর আবার কাকিমার তৈরি পনিরের তরকারি আর পরোটা। গ্রুপে আসলে এটাই সুবিধা, খেয়ে খেয়ে পেট ভরে যাবে মোটামুটি। খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ঘুরতে বেরোলে ট্রেনের মধ্যে যা হয় এখন সেইগুলো চলছে আমাদের গল্প আড্ডা। তাও দিনের বেলা ট্রেন জার্নি হলে গল্পের টাইমটা অনেকটা পাওয়া যেত, কিন্তু এখানে সময় খুব কম। খাওয়ার পরে হয়তো 1/2 ঘন্টা হবে, তারপরে আবার ডিজার সিটে ঘুমিয়ে পড়তে হবে। আর কাকিমার সিট ছিল ওই পারে, ওখানে মাঝখানে কাকিমা একা ছিল বলে ওই জন্য আমাদের কাছে চলে এসছে। ওখানে ওখানে বাদ বাকি সবাই থেকে গেছে। চিন্তা করো, আর একটা সিটে দুজন, খুব কষ্ট। আমরা এসেছিলাম ইসের থেকে, গুজরাট থেকে। এটা মনে হচ্ছে খুব সরু মনে হচ্ছে। হ্যাঁ, সাইড আপারলে মানে এখন বাজে রাত্রি 10:30। আপনাদের সবাইকে গুড নাইট। মিডিলে আমার সিট, পাশেই আমার মেয়ে, আর ওপরে হচ্ছে তার বাবা। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সকাল 5:30টায়। হাওড়া থেকে রাঁচি পৌঁছানোর জন্য অনেক ট্রেনই আছে, কিন্তু এই ক্রিয়াযোগা এক্সপ্রেস আমার খুব পছন্দের। কারণ সন্ধ্যাবেলা আপনি অফিস কিংবা কাজকর্ম সেরে রাত্রি 9:10 ট্রেনে চাপুন, আর এই 417 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন হবে আপনার সকাল 5:30টায়। এই ট্রেনে কোনো রকম প্যান্ট্রি কার নেই, তাই খাবার কিংবা জল আপনাকে সঙ্গে করে নিয়েই উঠতে হবে। আর সকাল সকাল যেহেতু রাঁচি স্টেশনে পৌঁছে যায়, তাই আপনার দিনটি শুরু করতেও সুবিধে হবে। ট্রেনটি মোট 410 কিলোমিটার যাত্রাপথের মাঝখানে মোট 14টি স্টপেজে দাঁড়ায়, যেমন ঘাটশিলা, টাটানগর, ঝাড়গ্রাম, খড়গপুর, মেছেদা ইত্যাদি। এখন বাজে সকাল 6টা। এইমাত্র আমরা রাঁচিতে নেমেছি, 5 জন নেমেছি, এখনও 3 জন গাড়িতে আছে। নামলে একসঙ্গে সবাই বাইরে আমরা যাব। আর আমাদের 2টো গাড়ি ভাড়া করা হয়েছে, গাড়িও বাইরে অপেক্ষা করছে। ভোর 4:30টার সময় ওনাকে ডেকে ওনারও ঘুম ভাঙিয়ে দিয়েছি। আমরা সোজা চলেছি নেতালহাট। আরে ভেরি ভেরি গুড মর্নিং। এই রাঁচি এসে পৌঁছলাম, ঠিক আছে। এবার চলবো, দেখি আমাদের সুমন বাবু নিয়ে যায়। স্টেশন থেকে বাইরে বেরোলেই দেখতে পাবেন সামনে 4 সিটার, 7 সিটার সব রকমের ছোট গাড়ি কিংবা অটো দাঁড়িয়ে থাকে। স্ট্যান্ড এখানেই, তাই আপনার প্রয়োজন মতো যে কোনো গাড়ি নিয়ে আপনার গন্তব্যে পৌঁছে যান। আর যদি রাঁচিতে হোটেল নিতে চান, তাহলে এই স্টেশন থেকে মিনিট 2-এর হাঁটা পথ গেলেই আশেপাশে প্রচুর হোটেল দেখতে পাবেন থাকার জন্য। আমরা মোট 2টি গাড়ি নিয়েছি, একটি 4 সিটার আর একটি 7 সিটার। 2টি গাড়িরই নাম্বার দিয়ে রাখলাম। আশা করি আপনাদের ঘুরতে কোনো রকম অসুবিধে হবে না, খুব ভালোভাবেই আপনাদেরকে ঘুরিয়ে দেবে। রাঁচি স্টেশনের বাইরে আমরা সবাই মিলে একসঙ্গে অনেকদিন পরে বেরিয়ে সত্যিকারে আমি ভীষণ খুশি যে এত বড় ফ্যামিলি নিয়ে আমি ঘুরতে পারবো, ভাবতে পারিনি। চলুন তাহলে আমাদের জন্য গাড়ি আর একটুখানি দূরে ওই যে বজরংবলীর মন্দির আছে, ওখানে অপেক্ষা করছে। সোজা আমরা এখান থেকে বেরিয়ে যাবো নেতালহাট। রাঁচি স্টেশন থেকে বেরিয়ে আসলেই ডান দিকে পড়বে এইরকম বাবা মহাদেবের মন্দির। এখান থেকেই সকালবেলা বাবার আশীর্বাদ নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করব। এই আমরা রাঁচিতে নামলাম, মিনিট 15 হলো, কিন্তু নামার সাথে সাথে দেখুন বজরংবলী আমাদের সাথে যাচ্ছেন। এখানেও বজরংবলীকে পেয়ে গেলাম। উনি সব রক্ষাকর্তা, সব কিছু যা আমাদের ট্যুরের দায়িত্ব ওনার উপর ছেড়ে দিলাম, যাতে সুন্দরভাবে ওই ট্যুরটা উনি করাতে পারেন। জয় বজরংবলী। নাকতলা বলছে সিভিলি, আমরা এখন সব শিষ্য বাড়িতে এসছে। আপনার ওইটা চলি আমি গাড়ি। হ্যাঁ আমি যাচ্ছি, চলো ঠিক আছে।
और है का बेबू नहीं রাঁচি থেকে নেতারহাট যাওয়া এবং আসা, সেই সঙ্গে নেতারহাট ঘোরা আর রাঁচিতে একদিন ঘোরা, এই সব মিলিয়ে আমাদের 3 দিনে 2টি গাড়ির ভাড়া লাগছে মোট 25,000 টাকা। আমরা যেহেতু 8 জন আছি তাই জনপ্রতি ভাড়া লাগছে প্রায় 3,200 টাকা। আর যদি 11 জন হয় সেক্ষেত্রে ভাড়া লাগবে জনপ্রতি প্রায় 2300 টাকা। গ্রুপে আসার আনন্দ এটাই। রাঁচি থেকে গাড়ি কিছুক্ষণ ছেড়ে আসার পর একটি চায়ের দোকানে বসে সকালবেলা সবাই এখন চা বিস্কিট খাওয়া চলছে। সকালবেলা আমরা চায়ের বিরতি নিয়ে আবার গাড়ি ছেড়ে এগিয়ে চলেছি পাম্পে। গাড়ি এখন তেল নিচ্ছে। এখানে বসে আছি আমরা পরপর, দেখতে পাচ্ছেন আমি আছি, আমার মেয়ে, কাকিমা আছে আর পেছনে কাকু আছে। আর বাদবাকি 3 জন আছেন, ওনারা 4 সিটার গাড়িতে একদম ওই দিকটাতে, ওনাদের গাড়িও তেল নিচ্ছে ওখানে। কাকুর সিট ভালো হয়েছে, পেছনে একদম 2টো সিটে একা বসে আছে, ঘুম পেলে ঘুমিয়ে পড়বে। রাঁচি থেকে নেতারহাটের দূরত্ব প্রায় 155 কিলোমিটার। রাস্তায় চা, তারপরে টিফিন, এই সমস্ত খাওয়া দাওয়া নিয়ে পৌঁছতে আপনার সময় লেগে যাবে প্রায় 6 ঘন্টা। প্রথমেই নেতারহাট পৌঁছে একটি হোটেল নিতে হবে। দুপুরে হোটেলে পৌঁছে স্নান খাওয়া সেরে দুপুর 2টো নাগাদ বেরিয়ে পড়ুন নেতারহাটের বাদবাকি লোকাল সাইট সিনগুলি ঘুরে দেখার জন্য। না হলো না, ভুল অর্ডারটা হয়ে গেল। খাওয়া যায় না। সবাই মিলে একসঙ্গে একটা টেবিলে খেতে বসেছি। আমাদের এখন ব্রেকফাস্ট চলছে, ইডলি আর সঙ্গে তরকারি। ভুসকা ইনি হচ্ছেন ভুসকা, এখানকার নাকি ফেভারিট খাবার। ইডলি ধোসা একটা জিনিস, এটা বড়া মাঝখানে গোল, বড়া ডুবানো থাকে সাম্বারে। অদ্ভুত ইডলি খেলে, হ্যাঁ হেভি লাগে। খাওয়া দাওয়া সেরে আমরা আবারও এগিয়ে চলব নেতারহাটের দিকে। রাঁচি থেকে নেতারহাটের রাস্তা পাহাড়, জঙ্গল আর সবুজে ঘেরা এক অপূর্ব পথ। রাঁচি শহর ছাড়িয়ে ধীরে ধীরে রাস্তা প্রবেশ করে ছোটনাগপুরের মনোরম প্রাকৃতিক পরিবেশে। দুপাশে ঘন শাল পিয়াল গাছের জঙ্গল, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম আর পাহাড়ি পথ। পুরো যাত্রাটাই যেন প্রকৃতির মধ্য দিয়ে এগিয়ে চলা। নেতারহাটের দিকে আপনি যতই এগোবেন রাস্তা ততই আঁকাবাঁকা এবং পাহাড়ি হতে থাকে। কোথাও রাস্তার দুপাশে উঁচু গাছের সারি, কোথাও আবার পাহাড়ের ঢাল নেমে গেছে গভীর জঙ্গলের দিকে। বর্ষাকালে এই পথের সৌন্দর্য আরও বেড়ে যায়। চারপাশে টাটকা সবুজ মেঘে ঢাকা পাহাড়, রাস্তার ধারে ঝর্ণার জল, সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। এখন বাজে সকাল 10টা 10। রাস্তায় যেতে যেতে আমরা একটু নেমে দাঁড়িয়েছি। চারিদিকে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর মেঘলা ওয়েদার। আর ঠিক ওই দিকে দূরের পাহাড়গুলো পরপর যেন ঢেউ খেলে খেলে মাথাগুলো খুব সুন্দর ডিজাইন করা আছে। দেখতে এত সুন্দর লাগছে যে গাড়িতে উঠতেই ইচ্ছা হচ্ছে না। প্রায় দুপুর 12টা নাগাদ আমরা নেতারহাটে পৌঁছলাম। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।